ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ টপিক হলো অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের প্রস্তুতি সম্পর্কে আজকে আমরা জানব। মাধ্যমিকে এবং বিভিন্ন স্কুলে এই কোশ্চিনটা পরীক্ষায় অনেকবার এসছে যে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি উল্লেখ করো। আমি যা যা তোমাকে পড়াবো সব তোমাকে খাতায় লিখতে হবে এবং ভালো করে বুঝবে, তোমাকে এগুলোই লিখতে হবে পরীক্ষাতে। ফলে তার আগে এই নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি পড়ার আগে নাইট্রিক অ্যাসিড সম্পর্কে তোমাকে কিছু বিষয় জানতে হবে। কি সেটা? যে এগুলো জেনে রাখা ভালো, কারণ বিভিন্ন টেস্ট পেপারে বা বিভিন্ন কোশ্চিন ব্যাংকে বা বিভিন্ন স্কুলের পরীক্ষায় এগুলো এক নাম্বারের কিছু প্রশ্ন দিয়েও দেয়। কি সেটা? যে নাইট্রিক অ্যাসিড, যে HNO3 নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড যার সংকেত হয় HNO3, এটা হলো আমাদের সংকেত নাইট্রিক অ্যাসিডের। এবার এই নাইট্রিক অ্যাসিডের কিছু আরো নাম আছে। এই নাইট্রিক অ্যাসিডকে বলা হয় অ্যাকোয়া ফর্টিস। কি বলা হয়? অ্যাকোয়া মানে জল, অ্যাকোয়া ফর্টিস, এবং যাকেই বলা হয় বাংলাতে তেজি জল। এটা বিভিন্ন কোশ্চিন ব্যাংকে বা বিভিন্ন স্কুলেও এসেছে যে তেজি জল কাকে বলে। একে বলা হয় তেজি জল বাংলাতে, বা অ্যাকোয়া ফর্টিস, এটাও পরীক্ষায় প্রশ্ন এসছে। এবং এই নাইট্রিক অ্যাসিডের একটা পুরাতন নাম আছে, একে আবার বলা হয় স্পিরিট অফ নাইটার। যে HNO3 মানেই নাইট্রিক অ্যাসিড, HNO3 কে স্পিরিট অফ নাইটারও বলা হয়। যদি বলে এক নাম্বার প্রশ্নে যে স্পিরিট অফ নাইটার কাকে বলা হয়? নাইট্রিক অ্যাসিডকেই বলা হয় স্পিরিট অফ নাইটার। এবং নাইট্রিক অ্যাসিড যদি দেখো ল্যাবে, তবে দেখবে এই নাইট্রিক অ্যাসিড হয় বর্ণহীন। এই নাইট্রিক অ্যাসিড হয় বর্ণহীন, মানে কালারলেস, বর্ণহীন, শ্বাসরোধী, গন্ধযুক্ত তরল। কখন? সাধারণ চাপ ও তাপমাত্রায়। যে বর্ণহীন শ্বাসরোধী গন্ধযুক্ত তরল কখন? সাধারণ চাপ ও উষ্ণতায়। এবং এই নাইট্রিক অ্যাসিড এর আণবিক সংকেত কি হবে? HNO3 কি হবে? আণবিক সংকেত বলছি, এর আণবিক ভর কত হবে? H হবে 1, একটাই আছে। N কত? 14, একটাই আছে। আর O হবে 16, O হয় 16, এরকম কটা? 3টা আছে, তো 3। তাহলে কত হলো? যে 15 প্লাস 48, এটা হবে 63 এত গ্রাম পার মোল হলো। তাহলে নাইট্রিক অ্যাসিড হলো সাধারণ চাপ ও উষ্ণতায় বর্ণহীন শ্বাসরোধী গন্ধযুক্ত তরল, এবং এর আণবিক ভর হয় 63 গ্রাম প্রতি মোল। এবং এই নাইট্রিক অ্যাসিড HNO3 জলে অতি মাত্রায় হয় দ্রাব্য, তাই তো? মানে যদি বলে যে অ্যাকোয়া ফর্টিস বা তেজি জল কাকে বলে? নাইট্রিক অ্যাসিডকে। এছাড়াও স্পিরিট অফ নাইটার কাকে বলা হয়? নাইট্রিক অ্যাসিডকেই বলা হয় স্পিরিট অফ নাইটার। এবং নাইট্রিক অ্যাসিড সাধারণ চাপ এবং উষ্ণতায় বর্ণহীন শ্বাসরোধী গন্ধযুক্ত
তরল এবং যার আণবিক ভর কত হয় 63 গ্রাম পার মোল, এবং যেটা বায়ুর থেকে কি ভারী, অবশ্যই বায়ু কত হয় 28.8 গ্রাম প্রতি মোল, এটা আছে 63, মানে এটা বায়ুর থেকে ভারী এবং জলে অতিমাত্রায় দ্রাব্য হয়। ওকে, তাহলে এগুলো হলো এই নাইট্রিক অ্যাসিডেরই কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এবার এই নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী অসওয়াল্ড, কত 1902 সালে। কি বললাম, নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী অসওয়াল্ড 1902 সালে, এবং তার এই মহান কৃতিত্বের জন্য, এই মহান আবিষ্কারের জন্য 1909 সালে উনি নোবেল পুরস্কারও পেয়েছেন। বুঝতে পারলে যে এই নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি আবিষ্কার কে করেছেন? অসওয়াল্ড। সেই জন্য অসওয়াল্ড পদ্ধতিতে ওনারই নামানুসারে এটার নাম, এবং এটা 1902 সালে উনি এটা আবিষ্কার করেন, এবং ওনার এই মহান কৃতিত্বের জন্য, এই মহান আবিষ্কারের জন্য 1909 সালে উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন কেমিস্ট্রিতে। হলো, এবার ডিরেক্ট আসি আমাদের মেন টপিকে, যে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি। খুব ভালো করে বুঝবে, এখানে আমি দেখাবো কি করে হচ্ছে ব্যাপারটা। টোটাল 3টা স্টেপ হবে বিক্রিয়ার, এবং ভাষা বিক্রিয়া সবই লিখতে হবে পরীক্ষাতে, এবং এছাড়াও না কিছু কিছু এক্সট্রা কোশ্চিন হয় বোধমূলক, আমি সেগুলো বলে দেবো। তাহলে প্রথম স্টেপ, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতির প্রথম ধাপ কি হয়? এই যে এই চেম্বার, এটা আমাদের অনুঘটক চেম্বার, অনুঘটক প্রকোষ্ঠ। এই প্ল্যাটিনাম রোডিয়াম তারজালিকে আমরা এখানে ব্যবহার করি অনুঘটক রূপে, এটাও আসতে পারে শর্ট প্রশ্নে। এইবারে অনুঘটকীয় চেম্বারে আমরা প্রবেশ করাই বিশুদ্ধ এবং শুষ্ক অ্যামোনিয়া গ্যাস এবং ধূলিকণা মুক্ত বায়ুকে, মানে অক্সিজেনকে, কত 1:8 আয়তন অনুপাতে। কি তাহলে বলবো প্রথমে, যে বিশুদ্ধ ও শুষ্ক অ্যামোনিয়া গ্যাসের ক্লাস যদি করো, ওখানে অ্যামোনিয়া গ্যাসের ব্যবহারে বলেছিলাম যে অসওয়াল্ড পদ্ধতিতে আমরা নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করার ক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যামোনিয়া গ্যাসকে, এটা বলেছিলাম। যারা রেগুলার ক্লাস করো তারা জানবে যে বিশুদ্ধ ও শুষ্ক অ্যামোনিয়া গ্যাস মানে NH3 ও ধূলিকণা মুক্ত কেন করা হয় সেটাও বলবো পরে, সেই বোধমূলক প্রশ্নের ক্ষেত্রে। ধূলিকণা মুক্ত বায়ুর মানে কি অক্সিজেন, ধূলিকণা মুক্ত বায়ুর মিশ্রণকে কত 1:8, কোনো বইয়ে লেখা থাকে 7.5, আবার কোনো বইয়ে থাকে 8, তোমরা 1:8 লিখবে। 1:8 আয়তন অনুপাতে। তাহলে কি বললাম, বিশুদ্ধ ও শুষ্ক অ্যামোনিয়া গ্যাস ও ধূলিকণা মুক্ত বায়ুর মিশ্রণকে, এই যে 1:8, এই মিশ্রণকে 5 থেকে 7 ATM চাপ, যেটা এখানে দেওয়া হয়, 5 থেকে 7 ATM চাপ ও 700 ডিগ্রি সেলসিয়াস থেকে 800 ডিগ্রি, 700 ডিগ্রি সেলসিয়াস থেকে 800 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করলে কি বললাম, বিশুদ্ধ শুষ্ক অ্যামোনিয়া গ্যাস ও ধূলিকণা মুক্ত বায়ুর মিশ্রণকে 1:8 আয়তন অনুপাতে না হয় 5 থেকে 7 ATM চাপ ও 700 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে, উষ্ণতায় উত্তপ্ত লিখবো না, উষ্ণতায়
প্ল্যাটিনাম বা প্ল্যাটিনাম রোডিয়াম, পিটি মানে প্ল্যাটিনাম, আরএইচ মানে রোডিয়াম, উষ্ণতায় প্ল্যাটিনাম বা প্ল্যাটিনাম রোডিয়াম তার জালির ওপর দিয়ে দ্রুত তারকারণ বলবো, এবং যাতে ওর সংস্পর্শকাল হয় কত হবে, যাতে 0.0014 সেকেন্ড, যাতে এর বেশি না হয়। এর বেশি হলে কিন্তু অন্য কিছু হয়ে যাবে, সেটা আরও মুশকিল। কেন হবে, কি হবে, সেটা পরে বলছি আমি। তাহলে দ্রুত চালনা করলে প্রায় 90% অ্যামোনিয়া গ্যাস, এই যে অ্যামোনিয়া গ্যাস সম্পূর্ণ জারিত হয়ে নাইট্রিক অক্সাইড NO কে এটা জারিত হয়ে নাইট্রিক অক্সাইড মানে NOতে নাইট্রিক অক্সাইড NOতে পরিণত হয়। এটা হলো প্রথম স্টেপ। কি হলো, বিশুদ্ধ শুষ্ক অ্যামোনিয়া গ্যাস ও ধূলিকণা মুক্ত বায়ুর মিশ্রণকে 1:8 আয়তন অনুপাতে মিশিয়ে 5 থেকে 7 atm চাপ ও 700 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্ল্যাটিনাম বা এখানেই আছে প্ল্যাটিনাম বা প্ল্যাটিনাম রোডিয়াম তারজালির উপর দিয়ে কত দ্রুত 0.0014 সেকেন্ড এই দ্রুত চালনা করলে প্রায় 90% অ্যামোনিয়া গ্যাস জারিত হয়ে তৈরি করে নাইট্রিক অক্সাইডে। এবার দেখব বিক্রিয়াটা প্রথম স্টেপে কি হবে। তাহলে এই যে অ্যামোনিয়া গ্যাস NH3 এর সঙ্গে কাকে মিশাই, O2 কে, এবং হ্যাঁ এটা একটা উভমুখী বিক্রিয়া, ইহা আমি লিখে দিচ্ছি, ইহা উভমুখী ও তাপদায়ী বিক্রিয়া নিচে করতে হবে। তাহলে এই যে অ্যামোনিয়া NH3 প্লাস অক্সিজেন, এটা উভমুখী বিক্রিয়া। কি করা হয়, প্ল্যাটিনাম বা প্ল্যাটিনাম রোডিয়াম তার জালি, এবং এটা জানতে হবে এটা এক্ষেত্রে কিন্তু অনুঘটক, ওকে। যদি বলে যে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করার ক্ষেত্রে অনুঘটককে প্ল্যাটিনাম বা প্ল্যাটিনাম রোডিয়াম তারজালি, এবং কত করা হয় 5 থেকে 7 atm চাপ আর 700 ডিগ্রি সেলসিয়াস থেকে 800 ডিগ্রি সেলসিয়াস দেওয়া হয় তাপমাত্রা, তাই তো। তাহলে তৈরি কি হবে, এখানে জায়গা নাই, এটাকে মুছলাম আমি। তবে তৈরি হয় সম্পূর্ণ জারিত হয়ে নাইট্রিক অক্সাইড এবং সঙ্গে জল H2O হয়। এবার সমাধান করতে হবে। এখানে 2×4, এটা হবে 4, তাহলে 4 3 12, 6 12, তাহলে ও কত হলো, ও 6 4 10, এখানে দেবো 5। এই তাহলে কি হলো, প্রথম স্টেপটা একটু বড়, যে বিশুদ্ধ শুষ্ক অ্যামোনিয়া গ্যাস ও ধূলিকণা মুক্ত বায়ুর মিশ্রণকে প্রায় 1:8 আয়তন অনুপাতে মিশিয়ে 5 থেকে 7 atm চাপ এবং 700 থেকে 800 ডিগ্রি
সেলসিয়াস তাপমাত্রায় প্ল্যাটিনাম বা প্ল্যাটিনাম রোডিয়াম টারজালিড উপর দিয়ে দ্রুত কত টাইমটা 0.0014 সেকেন্ড, এই দ্রুত যদি চালনা করা হয় তবে প্রায় 90% অ্যামোনিয়া গ্যাস সম্পূর্ণ জারিত হয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয় এবং এখান থেকে তাপ উৎপন্ন হয় কত, প্রায় 21.5 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়। ক্লিয়ার? এবার হবে দ্বিতীয় ধাপ। কি হবে সেকেন্ড স্টেপে? এই প্রথম ধাপে তৈরি হওয়া এই নাইট্রিক অক্সাইডকে না প্রথমে আমরা তাপমাত্রা কমিয়ে প্রায় আনা হয় 50 ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রা কেন কমানো হয় সেটাও বলবো আমি। তাপমাত্রা কমিয়ে প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস আনা হয় এবং তারপর এই যে জারণ কক্ষ, এই জারণ কক্ষে আবার যে বায়ুর যে অক্সিজেন তার দ্বারা আবার জারিত হয়ে তৈরি করবে নাইট্রোজেন ডাই অক্সাইড। এবার হবে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ কি হবে? সেকেন্ড ধাপে জারণ কক্ষে, এই যে এটা আমাদের জারণ চেম্বার, এটা আমাদের অনুঘটক চেম্বার যেখানে মেন ওকে এনো হচ্ছে, তারপর আসবে জারণ চেম্বারে এবং জারণ চেম্বারে যাওয়ার আগে না ওকে ঠান্ডা করা হয়। এটাতে প্রচুর তাপমাত্রা প্লাস তাপ উৎপন্ন করছে, ফলে এর তাপমাত্রা প্রচুর হয়, ফলে একে প্রথমে তাপমাত্রা কমিয়ে শীতল কক্ষর মধ্যে দিয়ে পাঠিয়ে তাপমাত্রা কমিয়ে প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস করা হয় এবং তারপর পাঠানো হয় জারণ কক্ষে। তাহলে সেকেন্ড ধাপ কী হবে? যে উৎপন্ন নাইট্রিক অক্সাইডকে এনোকে 50 ডিগ্রি এনোকে বা অক্সাইডের এর উষ্ণতা হ্রাস করে 50 ডিগ্রি সেলসিয়াসে আনা হয়। তারপর জারণ কক্ষে O2 গ্যাস দ্বারা হ্রাস করে 50 ডিগ্রি সেলসিয়াসে আনা হয়। তারপর জারণ কক্ষে O2 গ্যাস দ্বারা জারিত হয়ে NO2 মানে নাইট্রোজেন ডাই অক্সাইডে পরিণত হয়। তাহলে সেকেন্ড বিক্রিয়া কী হবে? যে NO প্লাস O2 মিলে তৈরি হবে NO2। দুই সমতা করি, এখানে দেবো 2, সামনে 2 আর এরও সামনে হবে 2। এটা হলো সেকেন্ড ধাপ। তাহলে এবার দ্বিতীয় ধাপে যে উৎপন্ন হলো NO2, এটাই যাবে কোথায়? এই কোয়ার্টজ চূর্ণ থাকা একটা চেম্বারে, এবং যেখানেই NO2 কি হলো? এক প্রকারের আম্লিক অক্সাইড NO2 জানি আমরা। এবার এই আম্লিক অক্সাইডটাকেই এই কোয়ার্টজ চূর্ণ স্তম্ভে ওকে পাঠাবো এবং এই জল ফ্লো করানো হয়, জল সেই NO2 শোষণ করে এখান থেকে যে এই নল থেকে বের হবে নাইট্রিক অ্যাসিড রূপে তরলটা। এবার হবে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ এবং লাস্ট ধাপ। তাহলে কি হলো? প্রথম ধাপে তৈরি হলো NO, তাকে ঠান্ডা করে শীতল করে পাঠালাম জারণ কক্ষে, সেখানে যে অক্সিজেন তার সঙ্গে জারিত হয়ে তৈরি কী করলো? NO2। আবার ওই যে NO2কে পাঠাবো আবার কোয়ার্টজ চূর্ণ শোষণ স্তম্ভে। এবার তৃতীয় ধাপ।
এবার থার্ড স্টেপ, এবার তার মানে এবার উৎপন্ন NO2 কোয়ার্জড চূর্ণ স্তম্ভে, উৎপন্ন NO2 কোয়ার্জ চূর্ণ স্তম্ভে জল দ্বারা শোষিত হয়ে HNO3 ও মানে নাইট্রিক অ্যাসিড HNO3 ও NO উৎপন্ন হয়। কি বললাম? তাহলে এবার NO2টা আসলো কোয়ার্জ চূর্ণ নির্মিত, মানে স্তম্ভে যে জল শোষণ হবে, জল শোষণ হয়ে এই নাইট্রিক অ্যাসিডটা এই নিচের নল দিয়ে বাড়াবে, আর যে NO হবে, NO হবে, এবং যে NOটা এই যে উপরের নল দিয়ে বেরোবে, এবং এই NOটাকেই আমরা ওই NOকেই আবার আমরা জারণ কক্ষে প্রবেশ করাই, আবার নেক্সট মানে ধাপে NO3 মানে HNO3কে তৈরি করার ক্ষেত্রে। মানে এখান থেকে তরল রূপে নাইট্রিক অ্যাসিড বের হবে, আবার একই সঙ্গে তৈরি কী হবে? NO, আবার NO এই নল থেকে বেরিয়ে আসবে, এবং ওই NOকেই আমরা আবার কোথায় পাঠাবো? জারণ কক্ষে। কেন? ওই যে আবার NO আর O2 মিলে কী হবে? NO2 আবার আসবে এই কোয়ার্জ চূর্ণ স্তম্ভে। ওকে, তাহলে এবার কি হবে? তাহলে উৎপন্ন NO2 কোয়ার্জ চূর্ণ স্তম্ভে জল দ্বারা শোষিত হয়ে HNO3 ও NO উৎপন্ন হয়। তাহলে কি হলো? তো এবার NO2 আর প্লাস হলো জল, তার সঙ্গে যুক্ত হয়ে তৈরি কি হবে? HNO3 আর প্লাস হচ্ছে NO। এবার আমাকে করতে হবে সমতা। তবে এখানে 2 দেবো, 2, তাহলে H2 N2 একে 3, তাকে 3 দিয়ে দেবো। তাহলে ও কত হলো? 3 2 6 কে 7, 3 2 6 কে 7 হয়ে গেল। তাহলে কি হলো? এই যে NO2টাই জল দ্বারা সেই কোয়ার্জ চূর্ণ স্তম্ভে জল দ্বারা শোষিত হয়ে তৈরি কি করছে? নাইট্রিক অ্যাসিড এবং প্লাস NO, এবং যেই NOকে আমরা আবার জারণ কক্ষে পাঠিয়ে কি করব? NO2 আবার যেটা আবার এখানে এসে তৈরি করবে নাইট্রিক অ্যাসিড। ক্লিয়ার? এই হলো 3টা স্টেপের বিক্রিয়া। এবার এখান থেকে বলে রাখি যে এক্ষেত্রে মানে এই বিক্রিয়ায় এক্ষেত্রে 50% লঘু HNO3 উৎপন্ন হয়। কি বললাম? এক্ষেত্রে 50% ডাইলিউট লঘু আমরা কি পাই? নাইট্রিক অ্যাসিড পাই। একে আবার মানে এই দ্রবণটাকেই পরে পাতিত করলে 68% ঘন HNO3 অ্যাসিড পাওয়া যায়। আবার H2SO4 সালফিউরিক অ্যাসিড দ্বারা যদি পরে আবার যদি সালফিউরিক অ্যাসিড দ্বারা পাতিত করলে 98% গাঢ় নাইট্রিক অ্যাসিড HNO3 অ্যাসিড উৎপন্ন হয়। এই হলো টোটাল পদ্ধতিটা। তাহলে প্রথম স্টেপে তৈরি কি হয়? NO,
সেকেন্ড স্টেপে তৈরি হয় NO2 এবং থার্ড স্টেপে কোয়ার্টজ স্তম্ভে জল শোষিত হয়ে তৈরি করে নাইট্রিক অ্যাসিড এবং NO, এবং যে NOকে আবার পুনরায় এই জারণ কক্ষে পাঠিয়ে তৈরি করা হয় নাইট্রিক অ্যাসিডকে। ক্লিয়ার? সমস্ত কিছু ভাষা সহকারে বিক্রিয়া সহকারে লিখতে হবে। এবার কিছু আছে বোধমূলক প্রশ্ন, কিছু আছে বোধমূলক প্রশ্ন। কি সেটা? প্রথম তোমাকে জানতে হবে যে সেই যে আমরা নিই না, বললাম না প্রথমে লেখা ছিল যে বায়ু হবে ধূলিকণা মুক্ত। কেন ধূলিকণা মুক্ত কেন না হবে? যদি ধূলিকণা মুক্ত নেওয়া না হয়, যদি ওই বায়ুর সঙ্গে যদি ধূলিকণা থেকে যায়, যদি কিছু অশুদ্ধি থেকে যায়, তবে এই দামি প্ল্যাটিনাম রোডিয়াম তারজালির উপর না একটা আস্তরণ ফেলে দেয়, এবং আস্তরণ ফেলার জন্য বিক্রিয়ার যে হার সেটা কমে যায়, এবং এই যে অনুঘটক প্ল্যাটিনাম রোডিয়াম তারজালি যে অনুঘটক সেটার যে কার্যকারিতা সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। সেই জন্য যাতে এই প্ল্যাটিনাম রোডিয়াম তারজালির কর্মক্ষমতা যাতে নষ্ট না হয়ে যায়, এবং এটা অনেক দামি, তো প্ল্যাটিনাম ধাতু আছে, এই অনেক মূল্যবান ধাতু, ফলে যদি এটা নষ্ট হয়ে যায় না তবে কিন্তু এর অনেক দাম। ফলে অ্যাকচুয়ালি এই প্ল্যাটিনাম রোডিয়াম তারজালির মানে এই অনুঘটকের কার্যকারিতাকে হ্রাস না করার জন্য বা এটা বিষাক্ত না করানোর জন্য আমরা কি করি, যে একবারে বিশুদ্ধ ধূলিকণা মুক্ত আমরা যে বায়ুকে প্রবেশ করাই। বায়ু মানে এখানে অক্সিজেনকে প্রবেশ করানো হয়। ক্লিয়ার? তাহলে যদি বলা হয় যে ধূলিকণা মুক্ত কেন, তোমাকে বলতে হবে যে ধূলিকণা যদি যুক্ত থাকে, যদি থাকে মানে অশুদ্ধি বায়ু, তবে এই প্ল্যাটিনাম রোডিয়ামের উপরে একটা পাতলা আস্তরণ ফেলবে, ফলে সেক্ষেত্রে প্ল্যাটিনাম রোডিয়ামকে বিষাক্ত করে দিবে, এবং সেক্ষেত্রে বিক্রির হারটা কমিয়ে দিবে, এবং এই অনুঘটকের যে তারজালির ওর কার্যকারিতা নষ্ট করে দিবে। ওকে, মানে ভালোভাবে এটা আর কাজ করবে না। সেকেন্ড হচ্ছে যদি দ্রুত পাঠানো যায়, তাহলে দ্রুত না পাঠিয়ে যদি পাঠাই কম করে, মানে বেশি সময় ধরে, তবে কি হবে? মানে তোমাকে এবার জানতে হবে যে 0.0014 সেকেন্ডের বেশি সময় ধরে চালনা করা যাবে না কেন? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সে প্ল্যাটিনাম রোডিয়াম তারজালির উপর দিয়ে দ্রুত চালনা করা হয় কেন, বা দ্রুত না হয়ে যদি করি আস্তে আস্তে, মানে এর থেকেও বেশি সময় ধরে, তাহলে কেন হবে না? ওকে, দেখো কি হয়, তাহলে কি হবে যে যদি বেশি সময় মানে কত টাইম গ্রেটার দেন 0.0014 সেকেন্ড, যদি এর বেশি সময় ধরে চালনা করা হয়, তবে NH3 এর অসম্পূর্ণ জারণ ঘটবে, তার ফলে নাইট্রিক অ্যাসিডের পরিবর্তে N2 গ্যাস উৎপন্ন হবে। আর যদি NOর বদলে যদি N2 হয়ে যায়, তবে N2 থেকে এই NO পেতে গেলে না প্রায় 3000 ডিগ্রি লাগবে সেলসিয়াস তাপমাত্রা, মানে তখন কি প্রচুর আরও ডবলের তারও বেশি খরচ হয়ে যাবে। কিন্তু আমরা কি চাই? আমরা চাই শিল্প প্রস্তুতি, মানে কি যত কম খরচে কম টাইমে ভালো উন্নত মানের যাতে আমরা পাই, নাইট্রিক অ্যাসিডটাকে পাই। ফলে যদি বেশি সময় ধরে চালনা করা যায়, তবে অ্যামোনিয়ার হবে অসম্পূর্ণ জারণ ঘটবে, এবং সেক্ষেত্রে নাইট্রিক অ্যাসিডের পরিবর্তে মানে NOর পরিবর্তে হয়ে যাবে N2। এবং তোমরা সবাই জানো যে একটা নাইট্রোজেন অণুর মধ্যে দুটো নাইট্রোজেন পরমাণু একটা স্ট্রং ট্রিপল বন্ডে থাকে যুক্ত,
মানে একটা শক্তিশালী ত্রিবন্ধনে থাকে যুক্ত। ফলে N2কে আবার NO পাওয়ার জন্য আমাকে প্রচুর পরিমাণ তাপ দিতে হবে, মানে আরও প্রচুর খরচ বেড়ে যাবে, ওটা লস হয়ে যাবে। সেই জন্য কী করা হয়, খুব দ্রুত চালনা করলে ও সম্পূর্ণ জারণ ঘটবে, ফলে N2 হবে না, হয়ে যাবে NO। ফলে আমার সহজেই NOকে পেয়ে যাবো NO2, আর জল দেবো, পাওয়া যাবে নাইট্রিক অ্যাসিড খুব ইজিলি। তাহলে বিক্রিয়া কী হবে, এই NH3 প্লাস O2, এখানে টাইম যদি হয়, টাইম গ্রেটার দেন 0.0014 সেকেন্ড যদি বেশি হয়ে যায়, তাহলে এখান থেকে তৈরি হবে অসম্পূর্ণ জারণ N2 প্লাস H2O। এবং অসম্পূর্ণ জারণ এবং সম্পূর্ণ জারণ কি আমি অলরেডি বলেছিলাম অ্যামোনিয়ার ক্লাসে, ওখানে সম্পূর্ণ উদাহরণ সহকারে ব্যাখ্যা দেওয়া আছে আমার, যে জারণের সম্পূর্ণ কোনটা আর অসম্পূর্ণ কোনটা। তুমি ওই ক্লাসটা দেখে নিতে পারো, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম প্রথম পর্বেই আছে। তাহলে কী হবে তৈরি, এখান থেকে এখানে দেবো 2, না 2 দিলে হবে না, দেবো 4, এটা হবে 2, তাহলে 4 3 12, 6, এখানে 3 হয়ে গেল। তাহলে যদি টাইম বেশি দিয়ে দিই, তবে এই অ্যামোনিয়া আর জল বলছি অক্সিজেন মিলেই হবে জারণ কেমন হবে, অসম্পূর্ণ, তৈরি করবে N2। আর N2কে ভেঙে NO করতে প্রচুর খরচ, ফলে ওই খরচ কেন করব, ফলেই খুব দ্রুত চালনা করা হয়। আবার আরেকটা আছে, অ্যামোনিয়ার সঙ্গে যদি NO হয়, এবং এক্ষেত্রেও যদি টাইম কত হবে, অবশ্যই বেশি, তাহলে কী হবে, এখান থেকেও তৈরি হয়ে যাবে N2 প্লাস H2O। এবার এখানে কী হবে, এটা হবে 4 হলো, তার 4 3 12, 4 3 12, এটা 6 হবে, 6 হলো, তাহলে 4, এটা হবে 6, কারণ ও হলো 6, এটা হবে 6, তাহলে N কত হলো 4 6 10, এটা হবে 5। এই যে, তাহলে কি ঘটবে অসম্পূর্ণ জারণ, ওকে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর আরেকটা আছে, ওই যে সেকেন্ড স্টেপে আমি বলেছিলাম যে এই NO যখন উৎপন্ন হলো, এই অনেক তাপমাত্রা আছে, এবার এর সঙ্গে O2 জারণ করার আগে NOকে তাপমাত্রা কমিয়ে 50 ডিগ্রি সেলসিয়াসে আনা হয়। কেন করা হয়, তাপমাত্রা কেন কমানো হয়, যদি তাপমাত্রা না কমায়, তাহলে উৎপন্ন হওয়া যে NO2 সেকেন্ড স্টেপে, সেটা আবার না পুনরায় ভেঙে যাবে, এবং ভেঙে গিয়ে আবার NO হয়ে যেতে পারে, মানে NO হয়ে যায়। তার মানে তোমাকে বলতে হবে যে দ্রুত তাপমাত্রা না কমালে, মানে প্রথম স্টেপে উৎপন্ন হওয়া নাইট্রিক অ্যাসিডের তাপমাত্রা কমিয়ে 50 ডিগ্রি সেলসিয়াস না করা হলে, মানে যদি তাপমাত্রা না কমাই, তাহলে কিন্তু এই উৎপন্ন হওয়া NO2 না, সেই তাপে হয়ে যেতে পারে বিয়োজিত। ওকে, তাহলে এই উচ্চ তাপমাত্রায় NO2 যাতে বিয়োজিত হতে পারে, যাতে বিয়োজিত না হতে পারে, ওই জন্য কী করা হয়, প্রথমেই NO তাপমাত্রাকে কমিয়ে দিই। বুঝতে পারলে যে সেকেন্ড স্টেপে মানে প্রথম স্টেপে তৈরি হওয়া NOকে জারণ কক্ষে পাঠানোর আগে তাপমাত্রা কমিয়ে 50 ডিগ্রি সেলসিয়াস কেন করা হয়, যদি না করা হতো তবে এই NO2 উচ্চ তাপমাত্রায় বিয়োজিত হয়ে যেত, ফলে আবার NO হয়ে যেতে পারত। সেই জন্য এটা আমাদের আরও লস হবে, তাই তো, ফলে তাপমাত্রাকে কমানো হয়। এবং আরেকটা আছে, সেটা হচ্ছে যখনই না এই বিক্রিয়া শুরু হয়ে যাবে, সেই সময় না আমরা এর তাপ প্রায় অনেক কমিয়ে দেবো বা প্রায় বন্ধ করে দেবো। কেন, কারণ না অলরেডি এটা কি তাপদায়ী বিক্রিয়া, বা যখন অলরেডি এটা শুরু হয়ে গেছে বিক্রিয়াটা, তখন আমরা তাপের প্রভাবটাকে আমরা অনেকটা কমিয়ে দিই বা বন্ধ করে দিই, তাহলে কন্টিনিউ চলে, কারণ যেহেতু এটা তাপদায়ী বিক্রিয়া। ওকে, আশা করি বুঝতে পারলে যে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি মাধ্যমিকে অনেকবার এসছে। এখান থেকে বিভিন্ন স্টেপগুলো, এই 3টা স্টেপ কিন্তু ইম্পর্টেন্ট।
প্রত্যেকটা স্টেপ তোমাকে ভালো করে পড়তে হবে এবং তোমাকে কিন্তু সম্পূর্ণ আসতে পারে বা ভেঙে ভেঙে কিন্তু আসতে পারে, মানে এখান থেকে কোশ্চেনগুলো। এবং সঙ্গে এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে যে আমরা জল শোষক হিসাবে কার চূর্ণ ব্যবহার করি, বা তারপর আসতে পারে যে 98% গাঢ় নাইট্রিক অ্যাসিড পাওয়ার জন্য আমরা পাতিত করি কার সাহায্যে, সালফিউরিক অ্যাসিড দ্বারা। তারপর আসতে পারে যে আমরা কেন বেশি সময় নেওয়া হয় না বা বেশি সময় নিলে কি হবে, সমস্ত কিছু ক্লিয়ার। আমি সম্পূর্ণ ডিটেলসে ব্যাখ্যা সহকারে বললাম, তোমার বাড়িতে ভালো করে পড়বে, লিখবে, প্র্যাকটিস করবে, এবং এটা খুব ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার জন্য। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।